কালার মিক্সিং ভিডিও এই কালারগুলো কিভাবে বানাইছি তা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপুদের অনেক বেশি রিকোয়েস্টেড ভিডিও এটা। আর এখানে দেখুন প্রথমে আমি সাদা ক্রিম নিয়ে নিছি, তার মধ্যে আমি জেল ফুড কালারটা ইউজ করলাম। এটার ব্র্যান্ডের নাম হচ্ছে কোকোসিরের ট্রু রেড। এই রেড কালারের শেডগুলো এই কৌটার মধ্যে লেখা থাকে। আপনি অনেক রকমের রেডের মধ্যে অনেক শেড আছে, আপনারা নিয়ে নিতে পারবেন। দেখুন টকটকে লাল হয়ে গেছে। এরপরে আমি আবার একটা রেড কালার নিলাম, এটা হচ্ছে রেডমেনের চেরি রেড ফুড কালারটা। দেখুন এই দুইটা লালের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। প্রথম যেটা করছি ওটা টকটকা লাল, তারপরে যে চেরি রেডটা করছি ওটা কিন্তু একটু ডার্ক, একটু অন্যরকম, লালের মধ্যে অনেক শেড হয়। আর এরপর দেখুন আমি আবার একটু সাদা ক্রিম নিয়ে তার মধ্যে প্রথম যে রেড কালারটা ইউজ করছি সেই কালারটা অল্প একটু নিয়ে নিলাম। এরপর দেখুন লাইট আর একটা কালার বের হয়ে গেল, এটা বাঙ্গি কালার বলে নাকি কি আমি জানি না, আপনারা যদি জানেন অবশ্যই কালারের নামটা লিখবেন। এরপর আবার আমি সাদা ক্রিম নিয়ে নিলাম, তার সাথে আমি রেডমেনের রোজ পিঙ্ক কালারটা অ্যাড করে নিলাম। পিঙ্ক কালার বের হয়ে গেছে। এর সাথে আমি আবার একটু সাদা ক্রিম অ্যাড করে দিলাম। দেখুন লাইট পিঙ্ক বের হয়েছে। এর সাথে এখন আমি কি করব, নীল কালারটা অ্যাড করে দিব। পিঙ্ক কালারের সাথে নীল কালারটা একটু বেশি করে অ্যাড করলে দেখুন এখানে আরও একটা গাঢ় নীল বের হইলো। এখানে একটু মনে রাখার বিষয় আছে, এই যে নীলটা বের করলাম এটার সাথে আমি আবার কি করব, একটু ক্রিম নিলাম সাদা, তার সাথে আবার পিঙ্ক কালার দিয়ে দিলাম। রোজ পিঙ্ক কালারটা দেওয়ার পর দেখুন এখানে কত সুন্দর একটা রানী গোলাপি কালার বের হয়েছে। এটা কিন্তু কয়েকটা কালার বের করে জিনিসটা মনে রাখবেন। তারপর দেখুন আরও একটু সাদা কালার নিয়ে এই যে পিঙ্ক কালারটা বের করলাম রানী গোলাপি, সেই রানী গোলাপি কালারটা আমি অল্প একটু দেবো, আর যে নীল কালারটা বের করছিলাম সেটা অল্প একটু করে দিয়ে দেখুন ওইখানে আরও একটা লাইট কালার বের হয়ে আসছে। ওই কালারটার নামটাও কি জানি না, আপনারা জানলে বলবেন। আর এই যে এতগুলো কালার বের করলাম, প্রত্যেকটা কালার আমি অল্প অল্প করে নিলাম, নিয়ে সাদা ক্রিমের সাথে মিক্স করে দেখুন একটা বেগুনি কালার বের হয়ে গেছে। এই জায়গাটা একটু ভালো করে দেখবেন আর মনে রাখবেন যে কোন কোন কালার দিয়ে আমি অ্যাড করে এই কালারটা বের করলাম। এরপর দেখুন আমি আবার একটু ক্রিম নিয়ে নিছি, এখানে আমি আবার নীল কালারটা অ্যাড করলাম। নীল বলেন অথবা আকাশি কালার বলেন, রেডমেনের এই যে আকাশি কালারটা হলো ওটা আমি আলাদা করে রেখে আবার একটু সাদা কালারের সাথে অল্প একটু আকাশি কালার আমি অ্যাড করলাম। দেখুন এখানে একটা লাইট কালার হয়ে গেল। এটা দিয়েও কিন্তু কেক ডেকোরেশন করলে অনেক সুন্দর হয়। আর এখন আমি আবার কি করলাম, আর একটু সাদা ক্রিম নিয়ে তার সাথে আমি হলুদ কালারটা অ্যাড করে নিলাম। হলুদ কালারটা অ্যাড করে সাইডে রেখে আবার সেই হলুদ কালারের সাথে যে আকাশি কালারটা মিক্স করছি, হলুদ আর আকাশি মিক্স করে আমি সবুজ কালার বানিয়ে নিলাম। যাদের কাছে সবুজ নেই তারা হলুদ আর আকাশি মিক্স করে সবুজ কালার বানাতে পারেন। তারপর আমি কি করলাম, দেখুন হলুদের সাথে আরও একটু বেশি আকাশি নিলাম, একটু ডার্ক সবুজ কালার হয়ে গেল। ওইটা গেল, এখানে কিন্তু কিছু কালার বের হয়েছে, এটাও একটু মনে রাখবেন। তারপর আমি আবার সাদা ক্রিমের সাথে রেডমেনের কমলা কালারটা মিক্স করে নিলাম, কমলা বলেন অথবা অরেঞ্জ। তারপর আমি আরেকটা সাদা ক্রিমের সাথে হলুদ কালার মিক্স করছি, হলুদের সাথে আমি কমলা কালারটা মিক্স করতেছি। দেখুন হলুদ আর কমলা মিক্স করলে আরও একটা কিন্তু কালার বের হইতেছে। এটাও কিন্তু হলুদ কমলার মাঝামাঝি একটা কালার। এগুলোর মধ্যে অনেকগুলো শেড, দেখুন কোনোটার সাথে কোনোটা মিল নেই। আর এরপর আমি আবার কি করলাম, গোলাপি কালারটা মিক্স করে নিলাম সাদা ক্রিমের সাথে। গোলাপির সাথে আমি কমলাটা মিক্স করব। দেখুন গোলাপির সাথে কমলাটা মিক্স করলে আরও একটা সুন্দর কালার বের হয়ে গেছে। এই কালারটার নামও কি আমি বলতে পারতেছি না, আপনারা জানলে অবশ্যই বলবেন। আর দেখুন গোলাপি আর কমলা কালার মিক্স করে যে কালারটা বের করছি তার সাথে আবার হলুদ আর কমলা কালার মিক্স করে দেখুন আরও একটা শেড বের করে নিছি, এটা একটু মনে রাখবেন। এরপর আমি আবার কি করব, কমলা কালারের সাথে নীল কালারটা আমি মিক্স করে দিলাম। দেখুন এখানে গাঢ় পিত কালার বের হয়েছে। এই পিত কালারটা দিয়ে কেক ডেকোরেশন করলে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর এটাও কীভাবে বের করলাম সবগুলো একটু মনে রাখবেন অথবা ভিডিওটা সেভ করে রাখবেন, তাহলে যে কোনো সময় কেক ডেকোরেশনের সময় অনেক কাজে আসবে। এরপর আমি হলুদ কালারটা মিক্স করে নিলাম সাদা কালারের সাথে। এখন হলুদের সাথে আমি পিত কালারটা যে বের করছি, পিত কালারটা কিভাবে বের করছি মনে আছে তো? পিত কালারটা আমি এখন হলুদের সাথে মিক্স করব। মিক্স করার পর দেখুন যে সবুজ কালারটা বের হলো এটা কিন্তু মেহেদি পাতার কালার। এই সবুজটা কিন্তু বেস্ট হয় আপনি যদি পাতার কালার দেন যে কোনো ফুলের সাথে। এই সবুজ কালারটা অবশ্যই বের করে নেবেন। এটা কিন্তু এমনিতে সবুজ কালার মিক্স করলে জীবনে এই কালার আসবে না, এর জন্যই আমাদের কালারগুলো বের করতে হয় কোন কালারের সাথে কোনটা মিক্স করলে কি হয়। এখন দেখুন আমি আবার ওই কি বলে কোকোসিরের রেড কালারটা ইউজ করলাম। সেই রেড কালারটা এখন আমি আবার আগে যে কমলা গোলাপি আর হলুদ মিক্স করে একটা কালার বের করছিলাম সেটার সাথে আমি রেড কালারটা ইউজ করলাম। তারপর দেখুন কত সুন্দর ইট কালার বের হয়েছে। এখন আমি আবার কি করব, সাদা ক্রিমের সাথে রোজ পিঙ্ক কালারটা অ্যাড করে নেব। তার সাথে আবার যে কালারটা বের করছি ইট কালার, সেই ইট কালারটা আমি এখানে অ্যাড করব। এই জায়গায় একটু মনে রাখার বিষয় আছে, কিভাবে করছি ভিডিওটা দরকার হয় আপনারা খাতায় লিখে রাখবেন কোন কালারের সাথে কোনটা অ্যাড করলাম।
যে কালারটা বের হয়েছে এই পিঙ্ক কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আবার আমি একটু সাদা ক্রিমের সাথে এখন যে পিঙ্ক কালারটা বের করছি সেটা অল্প একটু মিক্স করে বেবি পিঙ্ক কালার বের করে নিলাম। এই প্রত্যেকটা জিনিস আপনারা একটু খাতায় লিখে রাখবেন, তাহলে আপনারা যে কোনো সময় সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এখন আমি চকলেট ইমালশন অল্প একটু অ্যাড করে নিলাম, চকলেট কালার হয়ে গেল। এটা দিয়ে কিন্তু আমরা অনেক কেক ডেকোরেশন করি। আর তারপর আমি আবার একটু সবুজ কালার মিক্স করে নিলাম। সবুজ কালারটা আমি আবার কি করব, চকলেট ইমালশনের যে কালারটা আছে চকলেট কালার, এটার সাথে মিক্স করে নিলাম। দেখুন একটা মাটি মাটি টাইপের লাইট কালার চলে আসলো। আর এরপর আমি আবার কি করব, কালো কালার মিক্স করে নিলাম। এটাও রেডমিনের ফুড কালার, কালো কালার মিক্স করে আলাদা করে রেখে দিলাম। এরপর সাদা একটু ক্রিমের সাথে অল্প একটু কালো কালার মিক্স করে দেখুন এখানে একটা এশ কালার চলে আসছে। এটা দিয়েও কিন্তু আমরা অনেক কেক ডেকোরেশন করি। যতগুলো কালারই বের করছি সবগুলো দিয়ে কিন্তু আমরা অনেক কালার অ্যাড করি। আর এখন দেখুন আমি আবার জেল ফুড কালার রেড কালারটা নিয়ে নিলাম। আপনারা চাইলে রেডমিনের কালারটাও নিতে পারেন। লাল কালারটা অ্যাড করার পর এর সাথে আমি একটু কালো কালার অ্যাড করে দিলাম। দেখুন এইখানে কত সুন্দর ডার্ক মেরুন কালারও বলতে পারেন অথবা কলিজা কালারও বলতে পারেন। কালোর সাথে যদি আপনারা লাল কালার অ্যাড করেন তাহলে এরকম আপনারা মেরুন বলেন অথবা কলিজা কালার বলেন, এই কালারটা পেয়ে যাবেন। তারপর আমি আবার একটু কলিজা কালারের সাথে কি করলাম, মেরুনের সাথে সাদা ক্রিম মিক্স করে লাইট একটা কালার বানিয়ে নিলাম। এখানে দেখুন কত সুন্দর সুন্দর কালার হয়েছে। প্রত্যেকটা কালার আমি কিভাবে বের করছি একটু কষ্ট করে আপনারা খাতা কলমে লিখে রাখবেন, তাহলে আর ভুলবেন না। এরকম সুন্দর হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন অথবা সেভ করে রাখবেন, যখন কেক ডেকোরেশন করবেন এই কালারগুলো অনেক কাজে আসবে ইনশাল্লাহ।